এবিএসসি তরফ থেকে সবাইকে ওয়েলকাম। আজ আগের ক্লাসে তোমাদের কোষে দেখি 1.1 এর 4 দাগ পর্যন্ত করানো হয়েছিল। আজকে বাকিটা নিয়ে আলোচনা করব। তাহলে আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা একটু বলে দিই। তোমাদের আগের ক্লাসে কি পড়েছিলাম যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কখন হবে, দেখতে কেমন হবে না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন a নট ইকুয়াল টু 0 হবে। মাথায় আছে? ক্লিয়ার? আর একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কখন বলবো না, যখন চলরাশি, সমীকরণটার যে চলরাশি থাকবে সেই চলরাশির হাইয়েস্ট পাওয়ার কত হবে? 2। ক্লিয়ার? আর একচল কখন বলবো? যখন একটাই মাত্র চলরাশি থাকবে। তাহলে আজকে 5 দাগ থেকে আলোচনা করা যায়। প্রথম অঙ্কটা কি দিয়েছে? 5-এর 1। বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে প্রথমে তো দুটো অংশে ভাগ করে দেখি। ধরি একটি অংশ x, একটা অংশ কত? x। ক্লিয়ার? একটা অংশ x হলে বাকি অংশটা কত? অপর অংশটি কত হবে? অপর অংশটি কত হবে? 42 - x। এটা তো বোঝা গেছে। বলছে দুটি অংশে ভাগ করি, প্রথম অংশটা দিয়ে x ধরে নি, বাকিটা তাহলে কত পড়ে আছে? টোটাল তো 42, তাহলে বাকিটা 42 - x পড়ে আছে। ক্লিয়ার? এবার বলছে দুটি অংশ, একটি অংশ অপর অংশের বর্গের সমান। ক্লিয়ার? তাহলে শর্তানুসারে লিখি। শর্ত কি দিয়েছে আমার এখানে? শর্তটা কি দিয়েছে? শর্ত বলছে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা অংশ কত? x, অপর অংশটি কত? 42 - x। বলছে একটা অংশ অপর অংশের বর্গের সমান, এই অপর অংশটি একটি অংশের বর্গের সমান। ক্লিয়ার? তাহলে এবার বার করি x² মাইনাস 42 প্লাস x ইকুয়াল টু 0, বা x² প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার বলেছে আমাদের কোশ্চেন কি বলেছে? বলেছে বিবৃত প্রশ্নটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দ্বিঘাত সমীকরণ গঠন করা কমপ্লিট। আমাদের এখানে বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, আমাদের কিন্তু গঠন করা কমপ্লিট। এবারে যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য দেখাচ্ছি যে কি কি সংখ্যা বের হতে পারে। এখানে কি কি সংখ্যা আসতে পারে, যে সংখ্যাটা যে কি একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে, এই দুটো সংখ্যা কি কি সেটা বের করে এখনই দেখাচ্ছি। কিন্তু অ্যান্সার এখানে কমপ্লিট, কারণ কোশ্চেন বলেছে তোমাদের নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। অ্যান্সার চাইনি তোমাদের, জাস্ট এটা বার করতে বলেছে। এটাই হলো অ্যান্সার। তাহলে আমি এর সলিউশনটা করি। তাহলে x² প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা লিখতে পারি। একে মিডল টার্ম ভাঙলাম 42 কে, তাহলে x কমন নিলে x প্লাস 7 আর মাইনাস 6 কমন নিলে x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি কি পাচ্ছি? x মাইনাস 6 আর x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে x এর কি কি ভ্যালু পাচ্ছি? x এর দুটো ভ্যালু পাচ্ছি, হয় কি
x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত? x ইকুয়াল টু 6। x এর ভ্যালু যদি 6 হয়, অপর সংখ্যাটা কত? একটা সংখ্যা 6 হলে অপর সংখ্যাটা কত? 36। তাহলে 42 মাইনাস x ইকুয়াল টু কত? 36। ক্লিয়ার? 42 মাইনাস x সমান কত? 36। তাহলে একটা অংশ অপর অংশের বর্গ সমান 6 এর স্কয়ার সমান কত? 36। পেয়ে গেলাম। আবার x প্লাস 7 ইকুয়াল টু কত? 0 বা x ইকুয়াল টু মাইনাস 7। মাইনাস 7 এর বর্গ কত? মাইনাস 7 এর বর্গ 49। তাহলে 42 মাইনাস x সমান কত? 42 মাইনাস মাইনাস অফ 7, তাহলে 49। 42 মাইনাস x সমান কত? 49। কারণ এটা দেখিয়ে দিই ক্যালকুলেশনটা একবার। 42 মাইনাস অফ মাইনাস 7 সমান কত? 42 মাইনাস 7 সে প্লাস 7 ইকুয়াল টু 49। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে 42 মাইনাস x সমান কত? 49। তাহলে মাইনাস x এর মাইনাস 7 এর স্কয়ার কত? 49। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম। তাহলে 5 এর 2 নম্বরটা দেখি। 5 এর 2 নম্বরটা কি বলছে? দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা তাদের গুণফল কত? 143। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা কি কি হতে পারে? অযুগ্ম সংখ্যা কেমন হয়? কেমন আমাদের সংখ্যাটা কেমন সাজানো থাকে? একটা যুগ্ম সংখ্যা, পরেরটা অযুগ্ম সংখ্যা, তারপরটা যুগ্ম সংখ্যা, তারপরটা অযুগ্ম সংখ্যা, তারপরটা যুগ্ম সংখ্যা, তারপরটা অযুগ্ম সংখ্যা। ক্লিয়ার? ধরো সাপোজ আমি এমনি সংখ্যা লিখি। সাপোজ 3 থেকে লেখা শুরু করি। 3, 4, 5, 6, 7, 8, 9 পরপর লিখে গেলাম। তো প্রথম সংখ্যাটা কি? অযুগ্ম, তারপরে যুগ্ম, তারপর অযুগ্ম, তারপরে যুগ্ম, তারপর অযুগ্ম, তারপর যুগ্ম। তাহলে 3 এর সাথে যদি 2 গুণ যোগ করি তাহলে 5 পেলাম, যেটা অযুগ্ম সংখ্যা। আবার 5 এর সাথে 2 যোগ করি, যেটা পেলাম সেটা কি? 7, সেটা কি না? অযুগ্ম সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমি এখানে ধরে নিতে পারি, ধরি একটি অযুগ্ম সংখ্যা x, একটি অযুগ্ম সংখ্যা কত? x। তাহলে অপরটি কত হবে? তাহলে অপরটি কত হবে? x প্লাস 2। ক্রমিক বলেছে, পরপর একটা x হলে পরেরটা কত হবে? x প্লাস 2। তারপর বলেছে কি? কোশ্চেন কি বলেছে? সংখ্যা দুটির গুণফল 143 শর্তানুসারে। x ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু কত? 143। x স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু 143। x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। ক্লিয়ার? এবার কোশ্চেনে যদি বলে দেয় সংখ্যা দুটো কি কি, আমাদের যদি কোশ্চেনে বলে যে দ্বিঘাত সমীকরণটি তৈরি করো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করো, তাহলে এইটাই অ্যান্সার। যদি কোশ্চেনে বলে দেয়, যদি এক্সামে কোশ্চেনে বলে দেয় যে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি, তাহলে এর সলিউশন করতে হবে আমাদের। আগেরটার মতো, আগের কোশ্চেনটা যেমন সলিউশন করেছি, এটাও সলিউশন করতে হতো। ক্লিয়ার? পরে আমরা কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। দুটি ক্রমিক সংখ্যা কি কি? x আর x প্লাস 1। দুটি ক্রমিক সংখ্যা কত? x আর x প্লাস 1। ক্লিয়ার? এবার তাদের বর্গের সমষ্টি কত? তাই তাদের বর্গের সমষ্টি কত? x আর x প্লাস 1 এর বর্গের সমষ্টি কত? x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 313। ক্লিয়ার? এবারে 6 দাগ। কি বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি।
এবার এটাই বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে, সমাধান চায় নিন। এবার আমরা একের দাগটা তো সোজা আছে, খুব সোজা। দুয়ের দাগটা নিয়ে আলোচনা করি। দুয়ের দাগটা কি বলছে? বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলো চিনি ক্রয় করলেন এবং যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি পেতেন তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। অঙ্কটা বোঝা গেছে? আমি ধরি 80 টাকায় x কেজি চিনি পেতেন, 80 টাকায় x কেজি চিনি কিনেছেন। ধরি 80 টাকায় x কেজি চিনি কিনেছেন, 80 টাকায় কত কিনেছেন? x কেজি চিনি কিনেছেন। ক্লিয়ার? 80 টাকায় কত কেজি চিনি কিনেছেন? x কেজি। তাহলে x কেজি চিনির দাম কত? 80 টাকা। 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম কত? 80/x। ক্লিয়ার? তখন 80 টাকায় x কেজি চিনি কিনলে 1 কেজি চিনির দাম কত? 80/x টাকা। আবার তিনি বলছেন যদি চিনির দাম ওই টাকায় 4 কেজি চিনি বেশি পেতেন তাহলে তিনি পাচ্ছিলেন x কেজি চিনি, তিনি পাচ্ছিলেন অ্যাকচুয়ালি x কেজি চিনি, তিনি চাইছেন যে আরো 4 কেজি চিনি এক্সট্রা পেতেন যদি, তাহলে টোটাল চিনি কত? 4 কেজি চিনি এক্সট্রা পেলে টোটাল চিনির দাম কত হচ্ছে? x + 4। টোটাল চিনি কত হচ্ছে? x + 4 কেজি চিনি। এই x + 4 কেজি চিনির দাম কত? 80 টাকা। এই x + 4 কেজি চিনির দাম কত? 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? তিনি বলেছেন কি আরো 4 কেজি চিনি যদি এই টাকায় পেতেন তাহলে কি 80 টাকায় তিনি চাইছিলেন x + 4 কেজি চিনি পাই। তাই x + 4 কেজি চিনির দাম কত? 80 টাকা। 1 কেজি চিনির দাম কত? 80/x + 4। ক্লিয়ার? এবারে বলছেন তিনি তাহলে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে এখানে 1 কেজি চিনির দাম এত টাকা, এখানে 1 কেজি চিনির দাম এত টাকা হচ্ছে, তাহলে শর্তানুসারে কি 80/x মাইনাস 80/x + 4 = 1। 1 কেজি চিনির দাম থেকে আগের 1 কেজি চিনির দাম থেকে পরের 1 কেজি চিনির দাম বাদ দিলে 1 টাকা বেশি হচ্ছে, 1 টাকা পড়ে যাচ্ছে তো। ক্লিয়ার? এবার এই 80 টাকা কমন নিয়ে নিই, 80 টাকা এই 80 টাকা কমন নিয়ে নিলাম। 80 টাকা কমন নিলে এখানে কি করে থাকবে? স্টেপ জাম্প করছি না, স্টেপ ভেঙে দেখিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। 80 টাকা প্রথমে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে 1/x মাইনাস 1/x + 4। ক্লিয়ার? = 1। এই লাইনটা বোঝা গেছে? 80 টা এখান থেকে কমন এসছে। তাহলে আমাদের কি পাচ্ছে এখানে? 80 ইনটু এখন কত পড়ে থাকছে? x ইনটু x + 4। তাহলে উপরে কত যাচ্ছে? x + 4 মাইনাস x = 1 বা x x কেটে গেল। ক্লিয়ার? তাহলে 320 = x ইনটু x + 4, এটা এই পাশে গুণ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে x² + 4x - 320
ইকুয়াল টু 0। এটা একটা সলিউশন পেয়ে গেলাম, এবারে বইতে কোশ্চেন অনুযায়ী বলেছে বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা হয়ে গেল, কিন্তু বলে সলিউশন করতে বলে যারা ইন্টারেস্টেড আছো তাদের জন্য একটা সলিউশন দেখিয়ে দিচ্ছি। কিন্তু বইয়ের অ্যান্সার অনুযায়ী এইখানে অ্যান্সার কমপ্লিট, বইয়ের কোশ্চেন অনুযায়ী এইখানে অ্যান্সার কমপ্লিট। এবার যারা ইন্টারেস্টেড আছো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এবার 320 একে মিডল টার্ম করবো কিভাবে? থ্রি টোয়েন্টিকে ভেঙে নিই, এখানে কত পড়ে থাকছে 2 160 2 80 2 40 2 20 2 10 2 5। এবারে আমাদের এখান থেকে সলিউশন বার করতে হবে। মিডল টার্ম কি করে করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমাদেরকে। 320 কে আমরা প্রথমে এইভাবে ভাঙবো। এইবারে 320 এখান থেকে 4 এমন ভাবে ভাঙতে হবে, এখানে মাইনাস চিহ্ন আছে মানে দুটি সংখ্যার বিয়োগফল 4 হবে। এখানে মাইনাস চিহ্ন থাকার অর্থ হলো দুটি সংখ্যার বিয়োগফল 4 হবে। কোন দুটো সংখ্যা? যে দুটো 320 কে ভেঙে 320 কে ভেঙে যে দুটো সংখ্যা পাবো তাদের বিয়োগফল 4 হবে, আবার সেই দুটো সংখ্যার গুণফল 320 হবে। তাহলে এখানে আমরা বের করে দেখি। পেয়ে গেছি। কিভাবে পাবো? এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 16x মাইনাস 320 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখি এই 16 আর 20 আর 16 এই দুটোর বিয়োগফল কত? 4, আবার 16 আর 20 এর গুণফল 320। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পাবো? x কমন নিলে x প্লাস 20, আবার মাইনাস 16 কমন নিলে x প্লাস 20 ইকুয়াল টু 0। বা এখানে কি পাবো? x প্লাস 20 একটা আর একটা x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমাদের একটা সংখ্যা কি পাবো? হয় x ইকুয়াল টু মাইনাস 20 অথবা x ইকুয়াল টু 16। ক্লিয়ার? x ইকুয়াল টু মাইনাস 20 বা x ইকুয়াল টু 16। তাহলে এখানে কি? তাহলে মাইনাসটা আমি ধরছি না, মাইনাস থেকে অ্যাভয়েড করছি, প্লাসকে ধরে কাজ করছি। তাহলে তিনি কোশ্চেন কি ছিল? 16 কেজি চিনি পেতেন, তাহলে 80 টাকায় অ্যাকচুয়ালি তিনি কত? 16 কেজি চিনি পেতেন। তাহলে প্রতি কেজি চিনির দাম কত পড়ছিল? 5 টাকা। ওনার প্রতি কেজি চিনির দাম 5 টাকা পড়ছিল। তিনি কি বললেন? 4 কেজি চিনি এক্সট্রা চাইলেন, তার জন্য প্রতি কেজি চিনির দাম কত হলো? 20 কেজি চিনি কিনলেন। 4 কেজি চিনি এক্সট্রা পেলে কত হবে? 20 কেজি চিনি। 16 প্লাস 4 কত? 20 কেজি চিনি। তাহলে 20 কেজি চিনির দাম 80 টাকা হলে 1 কেজি চিনির দাম কত? 4 টাকা। তাহলে কত? সত্যি 1 টাকা কম হতো। কোশ্চেন অনুযায়ী 1 টাকা কম হতো প্রতি কেজি চিনির দাম। ক্লিয়ার? তারপরে 2 নম্বর অঙ্কটাও সেম, নিজেরা ট্রাই করবে। 3 নম্বর অঙ্কটা সেম। 4 নম্বর অঙ্কটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে ধরি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন,
করেছিলেন। তাহলে আমি কি দেখলাম, x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। এবার কি দিয়ে বলেছে, যত টাকায় ক্রয় করেছেন শতকরা কত টাকা লাভ হলো। তাহলে আমার শতকরা লাভ মানে কত টাকা, x টাকায় ক্রয় করেছি, তাহলে আমার 100 টাকায় লাভ হয়েছে কত টাকা, 100 টাকায় লাভ হয় x টাকা। ক্লিয়ার? এবার আমার ঘড়িটি ক্রয় করেছি কত টাকায়, x টাকায়, তাহলে x টাকায় লাভ হবে কত টাকা, x টাকায় লাভ হবে x বাই 100 ইনটু x টাকা সমান x স্কয়ার বাই 100 টাকা। ক্লিয়ার? x স্কয়ার বাই 100 টাকা। এবার শর্ত কি বলেছে, বলছে ঘড়িটি আর কি বলেছে, ঘড়িটি যত টাকায় লাভ করেন তত টাকা ঘড়িটি একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে আমার কি শর্ত অনুসারে কি পেলাম, যে টাকায় কিনেছি প্লাস লাভ কত, x স্কয়ার বাই 100 ইকুয়াল টু 336। ক্লিয়ার? এর সলিউশন করি, তাহলে 100x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 33600 বা x স্কয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এইটাই হলো তার সলিউশন, একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আরেকবার বলে দিই অঙ্কটা কি বললাম, x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কি বলেছে, যত টাকায় ক্রয় করেছেন তত টাকা লাভ হয়েছে, শতকরা তত টাকা লাভ হয়েছে, মানে যত টাকায় x টাকায় ক্রয় করেছিলেন তাহলে 100 টাকায় লাভ হয়েছে কত, x টাকা, তাহলে x টাকায় লাভ হবে কত টাকা, এইটা লাভ হয়েছে তার টোটাল x স্কয়ার বাই 100 টাকা। তাহলে এত টাকায় ক্রয় করেছিলেন এত টাকা লাভ হয়েছিল, টোটাল পেয়ে গেলাম 336। সলিউশনটা বোঝা গেছে। এই অঙ্কগুলো এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে, চেষ্টা করবে, আর বাকি অঙ্কগুলো পিডিএফে পেয়ে যাবে।